পাঞ্জাবি আর টুপি পরলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হইতে গেলে বিবেকের প্রয়োজন। কেন বলছি জানেন? কারণ একজন আলেম আমার কাছ থেকে পাঞ্জাবি অর্ডার করছিল। ওনার একটা প্রোগ্রাম ছিল, তাই উনি আমার কাছ থেকে পাঞ্জাবি অর্ডার করছিল। আর আমি যেহেতু সামনে ঈদ, একটা অফার দিয়েছিলাম যে ৳২,০০০ কেনাকাটা করলে ডেলিভারি চার্জ ফ্রি। তো উনি আমাকে বলছিল যে, "তোমার বিকাশ নাম্বারটা দাও, আমি টাকা পেমেন্ট করে দেই।" তখন আমি বলছিলাম যে, "আমার বিকাশ অ্যাকাউন্টে একটু সমস্যা, আপনি আমাকে নগদে পেমেন্ট করে দেন।" উনি কি করছে, যেই নাম্বারে নগদ সেই নাম্বারে উনি টাকা না পাঠিয়ে উনি বিকাশে পাঠায় দিছে টাকা। কিন্তু যেই নাম্বারটা আমি দিছি ওই নাম্বারে আমার বিকাশ খোলা নাই, ওই নাম্বারে শুধু নগদ খোলা। তো আমি ওনাকে বলছি যে, "টাকাটা তো আপনার কাছে ব্যাক চলে যাবে, তাহলে আপনি নতুন করে টাকাটা পাঠান।" পরে উনি বলতেছে যে ওনার কাছে বাড়তি টাকা নেই, ব্যাক গেলে উনি আমাকে পাঠায় দিবে। যেহেতু উনি পরিচিত, তাই ওনাকে বিশ্বাস করে আমি পার্সেলটা পাঠাই। যেহেতু ওনার একটা প্রোগ্রাম ছিল, পার্সেলটা ইমার্জেন্সি লাগে। আর উনি হচ্ছে গিয়ে এই মুহূর্তে ঢাকাতে আছেন আরকি। উনার বাসা আমার বাসা বেশি দূরত্ব নয়, মাত্র ৳২৫ গাড়ি ভাড়া। আমি পৌরসভার ভিতরে থাকি, উনি একটু ইউনিয়ন সাইডে থাকে। তবে উনাকে আমি অনেক বছর যাবৎ চিনি। উনি আলেম নামে পরিচিত। সবাই ওনাকে অনেক সম্মান শ্রদ্ধা করে। উনি ওনার সাথে আমার সেরকমভাবে কখনো কথা হয়নি। আ পার্সেল ছাড়া, মানে এই জিনিস অর্ডার করা ছাড়া। তবে ওনাকে যতদিন যাবৎ আমি চিনি, আমার মনে হয়েছে যে মানুষটা ভালো বা ওনাকে সম্মান করা উচিত সবসময়। কিন্তু উনি কি করছে, পার্সেলটা হাতে পাওয়ার পর আমার নাম্বারটা সুন্দর করে ব্ল্যাক লিস্টে ফালাই দিছে। তো আমি ওনাকে মেসেজ দিলাম যে, "ভাইয়া, এই পার্সেলটা তো পেয়ে গেছেন, আপনি টাকাটা পেমেন্ট করে দিয়েন।" উনি কি করছে, সুন্দর মতো, মানে তখন অনলাইনে ছিল না। কিছুক্ষণ পর দেখলাম যে মেসেজ সেন্ড করছে। ইনবক্সে ঢুকে দেখি উনি আমাকে ইনবক্সেও ব্লক করে দিছে। একজন আলেম মানুষ, সে কি কাজটা ঠিক করছে? মানে ৳২,০০০ কিন্তু খুব বড় কিছু না। উনি চাইলে কিন্তু আমার থেকে নিতেই পারত। আরও অনেক কেনাকাটা করতে পারত। আরেকটা বিষয় হচ্ছে, আমি যে ওনাকে সম্মানটা করতাম, এই সম্মানটা উনি হারাইছে। ৳২,০০০ হয়তোবা উনি মেরে খাইলো। তাতে কি উনি কি খুব বড়লোক হয়ে গেছে? উনি একজন আলেম। পরকালে ওনার হিসাব দিতে হবে যে ৳২,০০০ উনি আমার কাছ থেকে, মানে আমাকে না দিয়েই উনি পার্সেলটা ঠিকই নিয়ে উনি ওনার প্রোগ্রামে পড়ল। তো আসলে কি বলবো, বিশ্বাসের, মানে যাকেই বিশ্বাস করেই না কেন বিজনেসের ক্ষেত্রে, ওই কোনোভাবে আসলে বিশ্বাসটা রাখে না। আর এই কারণেই আমি আসলে অ্যাডভান্স ছাড়া কাউকে পার্সেল দিতে চাই না। তবে ওনাকে আমি পার্সেলটা এই কারণে দিছিলাম যে উনি নগদে পাঠানোর বদলে বিকাশে পাঠায় দিছে। আর যাই হোক, ওনার কাছে টাকাটা ব্যাক গেলে উনি আবার আমাকে পাঠাবে। কিন্তু কি বলবো, আমার বিশ্বাসের ঘরে তো আগুন দিয়ে দিছে। তো আপনাদেরকে একটাই কথা বলবো যে আমি আসলে অ্যাডভান্স ছাড়া কোনোভাবেই আর কাউকে কোনো পার্সেল দিব না। আপনাদের যদি পোষায় আপনারা অর্ডার করবেন, নয়তো না। অ্যাডভান্স ছাড়া যাকেই দেই তার কাছ থেকেই আসলে ধরাটা খাই। তো আমার কথা একটাই, আমি অ্যাডভান্স ছাড়া আর কাউকে পার্সেল দিব না। আপনার যতই ইমার্জেন্সি থাক, যতই প্রোগ্রাম থাক, আপনি অ্যাডভান্স করবেন, তারপর আপনিকে আমি প্রোডাক্ট পাঠাবো। আর নয়তো বাদ।